বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতাম। আমরা চাইনিজ দেবদেবীর পূজা করতাম। তাদের দাড়ির রং, চোখের আকার একদম আমাদের মতো। জীবিত অবস্থায় তিনি কোনো দেবতা নন, মৃত্যুর পর তিনি দেবতা হলেন। তারা নিজেরাই তাকে দেবতা বানিয়ে দিল। জিজ্ঞেস করলাম, এটা কে? উনি কি দেবতা? উনি কবে দেবতা হলেন? মুহূর্তেই তারা কণ্ঠস্বর উঁচু করে বলে, যথেষ্ট হয়েছে, আর কোনো প্রশ্ন নয়। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, মুসলিম হিসেবে তোমরা কিসের উপাসনা করো? সে বলল, আমরা স্রষ্টার উপাসনা করি। আমি ডানে বামে তাকালাম, তোমাদের স্রষ্টা কোথায়? আমি তো তাকে দেখছি না। না, স্রষ্টা আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। আমি বললাম, কি বলছো? না দেখে কিভাবে বিশ্বাস করব? যেটা চোখে দেখা যায় না সেটা কেন বিশ্বাস করব? তারপর সে আমাকে একটা উপমা দিল, কিন্তু গভীরভাবে চিন্তা করে আমি বুঝতে পারলাম, এই স্রষ্টাকে তো যুক্তিযুক্ত মনে হয়। কিন্তু একদিন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আমি ডিসেম্বরের শুরুতে মক্কায় যাচ্ছি, তুমি কি আমার সাথে মক্কায় যেতে চাও? হ্যাঁ, অবশ্যই আমি যেতে চাই। মা, কিন্তু মক্কায় তো অমুসলিমরা ঢুকতে পারে না। কোনো উত্তর ছিল না, কোনো জবাব নেই। তিনি শুধু কাঁদতে শুরু করলেন আর বললেন, আচ্ছা। তারপর বললেন, তাহলে ঠিক আছে, আমি মুসলিম হয়ে যাই।